অনেক ছেলে, তোমরা বুঝো না বাবা, তোমাকে চেহারা দেখলে আমরা বুঝি গুনাহ তোমাদের চোখ ভিতরে ঢুকায় ফেলছে, তোমাদের সাফা ভিতরে ঢুকায় ফেলছে। আল্লাহর কসম, তোমরা কেউ লাভবান হচ্ছ না এই নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে। আল্লাহর কসম, শরীর দুর্বল হয়। এটা সাহাবাদের কওল, বুজুর্গদের কওল, এটা পরীক্ষিত কথা। গুনাহ মানুষের শরীর দুর্বল করে, পাপ মানুষের শরীর দুর্বল, চেহারার সৌন্দর্য নষ্ট করে, অন্তর অন্ধকার করে, সে আর কোনো আলো দেখে না। চারিদিকে মসজিদ, সে যেন একটা মসজিদও দেখে না। এক ওয়াক্ত নামাজের সময় কল্পনা করেন চাচা, মনে করেন একটা গ্রামে কমপক্ষে তো 5-10টা মসজিদ আছে, প্রত্যেক মসজিদের যদি মাইকের হরন একেবারে যদি গড়ে 4টা করে হরন থাকে, তো 10টা মসজিদে যদি একসাথে আজান হয়, তাহলে 40টা হরন দিয়া আজান হয়েছে। কি পরিমাণ আওয়াজ হয়েছে! কিন্তু এটা কি পরিমাণ জানোয়ার, কি পরিমাণ নাফরমান! এতগুলো হরন এই জানোয়ারের কানে একটু নড়াচড়াও করলো না। তুই কি পরিমাণ নিকৃষ্ট, কি পরিমাণ নিকৃষ্ট! তুই মানুষের সংসারে, মানুষের সমাজে থাকস কেমনে জানোয়ার? তুই তো সুন্দরবন আর আফ্রিকার জঙ্গলে ওই জানোয়ারদের সাথে থাকা উচিত বেটা। তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? মুসলমানের বাচ্চা হইলি কেমনে? তোর আব্বা কেমনে মুসলমান, তোর মা মুসলমান, মা পবিত্র দুধ খাওয়াইছে তোরে 2টা বছর আল্লাহর নাফরমানির জন্য। বাবা তার রক্ত পানি করে কামাই করে তোমারে বড় করছে এই নাফরমানির জন্য। কি মেয়ে, এই ছেলে বলো, 14 বছর পর্যন্ত মা বাপ তোমারে পালছে, তুমি 16 বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা, এর জন্য তোমারে মা পালছে তোমারে? কি রে বেটা, অসভ্য! তোমার করে বুঝিয়া মা বাবা এই কষ্ট করে রক্ত পানি করে বড় করছে এ দিন রাত মোবাইল টিপবার জন্য। কার নারী দেখো? নারী তো তোমার মা, নারী তো তোমার বোন, নারী তো তোমার খালা, নারী তো তোমার দাদি। লজ্জা করে না, মনে পড়ে না ওদের কথা? তুমি ভিন নারী দেখো কেমনে, উলঙ্গ ছবি দেখো কেমনে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো কেমনে। তোমার চেহারাটার কি অবস্থা, চুলটার কি অবস্থা, চেহারাটার কি অবস্থা? কার মতো চুল রাখছো? একবারও মনে পড়লো না? কার মতো? কোন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান মুসলমানের পছন্দের হইতে পারে? তাহলে ওরা কার মতো চুল রাখছে বলো ভাইয়া? এগুলো কি কোনো কাফের না, কোন ইহুদির না? বলো ভাই, বলো। এত এত রুচিহীন হইলা কেন? গুনাহ এত পছন্দ হলো কেন? আল্লাহকে এভাবে ভুলে গেলাম কেন? প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না বাপ, তোমার কথা কেউ মনে রাখবে না, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে। এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল, সেদিন কি ঘন্টা, মিনিট, সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা মিনিট থামছিল? একটা মিনিট? স্বার্থপর এই দুনিয়া থামে না। রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হর্ন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইলো কি করে যায়, চলে যায়। কেউ এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাই না। স্বার্থপর কেউ মনে রাখেন। তোমার পাওটা ভাঙ্গে দেখো, তুমি অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে, তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাইয়ে বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপরে অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে? তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চালাইতে উৎসাহিত করছে, ওই শয়তান এখন আসে না কেন? তাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থপর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রব, এমন মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? মা গাররাকা, এমন মনিবি কেমনে ছেড়ে দিলা রে বান্দা? এমন দয়ালু মালিক কেমনে ছেড়ে দিলা? যে আমি তোমারে 7 আসমান জমিন আমি তো দিয়েছি, প্রতিদিন সূর্য তো আমি উঠাই, চাঁদ আমি উঠাই, রাত আমি বানাই, দিন আমি বানাই, সকালের আলোটা আমি ফুটাই, রাত্রের অন্ধকারটা আমি নিয়ে আসি বান্দা। প্রতিটা নিঃশ্বাস আমার ইচ্ছাতে হয়, তোমার চোখের পলক আমি আল্লাহর ইচ্ছায়, তোমার হাত নড়ে চড়ে আমি আল্লাহর ইচ্ছায়। 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ লালন করি, পালন করি, গোটা কায়নাত দিয়ে তোমাকে আমি পরিচর্যা করি। এমন দয়ালু মালিক কেমনে ভুলে গেলা? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ছেড়ে দিলাম? বলো বাপ, একটা ছেলে একজনই ভালো হও, একজন। বাবাদেরকে বলি, যে কয়জন বাবা আছেন, অভিভাবক আছেন, ছেলের বাবা মেয়ের বাপ, আপনাদের প্রধান জিম্মাদারি, ঘরে যদি খাট না থাকে নিচে শুয়েন, কিন্তু সন্তানকে নামাজি বানান। ঘরে যদি সোফা না থাকে তো ফিরিতে বসেন, কিন্তু স্ত্রী সন্তানকে নামাজ শেখান। এটা মুসলমানের জিম্মাদারি। আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি। বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের, দেশে থাকি আর বিদেশে থাকি, মাকসাদ একটাই, ঘর করা, বিল্ডিং করা, সোফা বানানো, খাট বানানো, ফার্নিচার বানানো। এগুলো বানাইতে পারলে উনি সার্থক, উনি তৃপ্ত। এবার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, ঘরে টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে, রোমে রোমে প্রত্যেক সন্তানের হাতে একটা একটা মোবাইল, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে, রোমে রোমে জিনা ব্যভিচারের দৃশ্য, মেন রোমের মধ্যেও টেলিভিশন চলতেছে, স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘুরে, মেয়ে পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক, ছেলে সারা দিন টুঁটো করে ঘুরে, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদাও দেয় না। এই সমস্ত জানোয়ারের জন্যই এই ঘর সংসার করলেন, এই বাড়ি কার লেগে বানাইলেন? এই হাইওয়ানদের জন্য, এই যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখিরাত কি হবে বলেন চাচা? আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান, এগুলো 1 ওয়াক্ত কেউ নামাজ পড়বে না, আমি তাদের জন্য ঘর করে গেলাম? বলে 18 বছর বিদেশ করে, 32 বছর বিদেশ করে, কি পরিমাণ ঘাম ঝরা এক একটা টাকার জন্য। প্রবাসী কি পরিমাণ রৌদ্রে, টাটকা রৌদ্রে যারা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার কমে কোনো ডিউটি নাই। সৌদি আরবে তো আমি প্রতি বছরই হজ ওমরায় গেলে দেখি প্রবাসীদের রুমে রুমে যাই মিয়া, আহা কাঁদে যে প্রবাসীরা, যে হুজুর কষ্টের কথা জীবনও বলতে পারি না বাড়িতে। এইবারও হজ্জের সময় এক ছেলে, ও বলতেছে আমি হুজুর 18 বছর আজকে বিদেশে, হুজুর আমার জীবনের কিচ্ছু নাই, কয় এই 18 বছরের জীবনে পরিবারের কেউরে খুশি করতে পারি নাই, মারেও না, বাপেরেও না, জিরেও না, বউরেও না, কেউ রে না। আমি বললাম কেন রে ভাই? কয় হুজুর যেখানে 5,000 টাকা দেই, হেরামো কয় তে একটা বিদেশ করে, তে তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতে, যেখানে 10,000 টাকা দেই তারা মন্তব্য করে তে তো বিদেশ করে আজ এত বছর, তে তো 20,000 টাকা দিতে পারতো। কয় হুজুর কোনোদিন কেউ রে খুশি করতে পারলাম, দিয়েই গেলাম সব, কিন্তু খুশি হয় না কেউ। প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল, আমি আরো দেওয়া দরকার ছিল, আমি কি খাই না না খাই